আল্লাহ তাআলা কিয়ামতে সংগঠিত করবেন। এই কিয়ামত যেদিন সংগঠিত করবেন, এই কিয়ামতে বাধা দেওয়ার মতো ক্ষমতা আকাশে জমিনে কারো আছে? সম্ভব না। আল্লাহ যেদিন কিয়ামত ঘটাবেন, আল্লাহ ঘটাই ছাড়বেন, কেউ রুখতে পারবে না। সকল বিষয়ে আল্লাহ তাআলা ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সর্ববিষয়ে, সকল বিষয়ে সর্বশক্তিমান। একটা দুইটা বিষয় না, যত সেক্টর হতে পারে সকল বিষয়েই আল্লাহ তাআলার ক্ষমতা চলে। কার ক্ষমতা? আল্লাহ তাআলার। কিয়ামত যেদিন সংঘটিত হবে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে কিয়ামত সংঘটিত করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বাধা প্রদান করতে পারে। ক্ষমতা কারোই নাই। দুনিয়া প্রতিদান লাভের জায়গা নয়, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সম্মান, এগুলো আল্লাহর সন্তুষ্টির মানদণ্ড নয়। দুনিয়ার জীবনে অর্থ সম্পদ, ধন সম্পদ, মান সম্মান কোন বেধর্মীরও থাকতে পারে, মুনাফিকেরও থাকতে পারে। আল্লাহ বেধর্মীকেও অর্থ সম্পদ দিতে পারে, কিন্তু এর অর্থ এই না যে আল্লাহকে না মানার পরেও আল্লাহ তাকে ভালোবাসে, এইটা মনে করা যাবে না। আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, এই অর্থ সম্পদ দিয়ে ওই ব্যক্তি দুনিয়ার জীবনে কি করে, আল্লাহর গোলামি করে নাকি শয়তানের গোলামি করে, এটা পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন দরিদ্র মানুষকে যদি অভাবের মধ্যে রাখেন, কোন মানুষকে যদি কষ্ট ক্লেশের মধ্যে রাখেন, এইটাও মনে করা যাবে না যে আল্লাহ তাআলা তাকে বুঝি ভালোবাসেন না, এই জন্য অর্থ সম্পদ দেয় নাই, এইটা মনে করা যাবে না। ওইটাও তার জন্য একটা পরীক্ষা। অর্থ সম্পদ পরীক্ষা, দারিদ্রতাও পরীক্ষা। যদি অর্থ সম্পদ আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডই হবে, তাহলে আল্লাহর গোলামি আর আল্লাহর নাফরমানের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না। থাকলো কি? অনেক মানুষ আছে যারা অনেক সম্পদের মালিক, কিন্তু তারা সফল কাম নয়। সফল কাম না হওয়ার কারণটা হচ্ছে তারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তারা অস্বীকার করে, মিথ্যারোপ করে। অর্থ সম্পদ আছে, এরপরে তারা সফল কাম হবে না। যদি এমন হয় যে দরিদ্র মানুষ কিন্তু আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তি সফল কাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা বলে বা তার আয়াতে মিথ্যারোপ করে। নিশ্চয়ই অপরাধীরা কখনো সফল কাম নয়। যারা অপরাধী ব্যক্তি তারা কখনোই সফল কাম নয়। যত অর্থ সম্পদ, বাড়ি গাড়ি থাকুক না কেন, আল্লাহর হুকুম আহকাম যদি মাইনাস করে চলে, তাহলে সে সফল কাম নয়। লক্ষ্য করেন, সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মানদণ্ডই হতো, তাহলে পৃথিবীর বুকে এমন বেধর্মী আছে, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা আছে, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অর্থ সম্পদ দিয়েছেন। এই অর্থ সম্পদে যদি মানদণ্ড হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট থাকতেন। আসলে কি তাদের উপর সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না? দুনিয়ার জীবনে যে যা লাভ করে সবই পরীক্ষার উদ্দেশ্যে। প্রতিটি নিয়ামতের ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যাকে যা দিয়েছেন সেই সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। সুন্দর চেহারা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত পা সব কিছু দিলেন, সুস্থভাবে জমিনের মধ্যে চলাফেরা করালেন, আল্লাহর নিয়ামত খাওয়াইলেন, সব বিষয়ে জবাবদিহি করতে হবে। এইটা ভাবা যাবে না যে আল্লাহ পাঠাইছে, আমার মন মতো আমি চলবো। একে তো নাফরমানি করলে শাস্তি আছে, আর আপনি যে আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে শরীরে, এরপরে বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, সব বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করতে হবে আপনাকে অবশ্যই। যাকে যে নিয়ামত দেওয়া হয়েছে অবশ্যই জবাবদিহি করতে হবে।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে কি করেছে, চোখ দিয়ে কি করেছে, হাত দিয়ে কি করেছে। আল্লাহ যে জবান দিয়েছেন, এই জবান নিয়ামতটা পেয়ে সে এই জবান দিয়ে ইসলামের দুশ্মনী করেছে না ইসলামের পক্ষে কাজ করেছে, কথা বলেছে, জবাবদিহি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দিয়েছেন জবাবদিহি করবেন, যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত পেয়ে কি করেছিল। লক্ষ্য করার বিষয়, দুনিয়ার জীবনে মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর হুকুম আহকাম পালন করুক আর না করুক, বিপদে পড়লে কিন্তু আল্লাহকে ঠিকই ডাকে। বিপদের সময় অভাবে পড়ে গেছে, তখন কাকে ডাকতেছে? আল্লাহ তাআলাকে। রোগ হয়েছে, তখন কোন নেতার কথা মনে আসে? অন্য কোনো পীর বুজুর্গের কথা মনে আসে? মনে আসে কার কথা? আল্লাহর কথা। যে ইসলামের পাক্কা দুশমন, ও বিপদে পড়লে কাকে ডাকে? আল্লাহ তাআলাকে। কিন্তু আল্লাহ তাআলা তাকে যখন বিপদ থেকে উদ্ধার করে দেন, ওই বেচারা এমন নাফরমানি করে, এমন ভাবে তার ভাবভঙ্গি করে চলাফেরা করে যেন আল্লাহ তাআলা তার কোনো উপকারেই আসছিল না, সে কখনো আল্লাহ তাআলাকে ডাকেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব তুলে ধরেছেন, কোন জিনিসই বাদ রাখেন নাই। ফাইজা মাসাল ইনসানা দুররু দাআনা, মানুষ বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে থাকে। কার কথা? আল্লাহ কি কোনো কথা মিথ্যা বলেছেন? আমরা কি জমিনে দেখি না যে মানুষ বিপদে পড়লে তখন আর কার কথা মনে আসে? কার কথা মনে আসে? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি তার প্রতি অনুগ্রহ করি, সে বলে আমার জ্ঞানের মাধ্যমেই আমি লাভ করেছি। মানুষ কতটা নাফরমান, আল্লাহ ওই কথাও তুলে ধরেছেন। সুম্মা ইযা কাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি তার প্রতি অনুগ্রহ করি, খুব ভালোভাবে খেয়াল করেন, মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ তাআলা বলছেন যখন আমি তার বিপদটা উদ্ধার করে দেই, আমি তার উপর অনুগ্রহ করি, তখন সে বলে আমি তো এই আমার জ্ঞানের মাধ্যমে লাভ করেছি। কত বড় অকৃতজ্ঞ! আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে যখন উদ্ধার করেন, তখন বলে আমার বুদ্ধিমত্তা, আমার জ্ঞানের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হয়েছি বা নিয়ামতটা আমি পাইছি। কত বড় অকৃতজ্ঞ হলে এই কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটা হচ্ছে তার জন্য একটা পরীক্ষা। বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। বস্তুত এই এক পরীক্ষা, কিন্তু অনেকেই বোঝে না। বিপদের সময় আল্লাহকে ডাকতেছে, অভাবের সময় আল্লাহকে ডাকতেছে, রোগের সময়, দুঃখ কষ্টে আল্লাহ যখন অভাব দূর করে দেন, অর্থ সম্পদ দেন, রোগ থেকে মুক্তি দেন, তখন সে আল্লাহকে ভুলে যায়। তখন বলে কি, যে আমার জ্ঞানের মাধ্যমে বুদ্ধি খাটায় আমি এর থেকে বিপদ থেকে উদ্ধার হয়েছে, অথবা এই সম্পদ লাভ করেছি, এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ আমি বুদ্ধি খাটে ব্যবসা বাণিজ্য করেছিলাম জন্যই তো আমি এগুলো অর্জন করেছি। কিন্তু আল্লাহকে সে আর স্বীকার করতে চায় না। আল্লাহ যে তাকে দিয়েছে নিয়ামত, এটা সে অস্বীকার করে। এরকম নাফরমান নাই জমিনের মধ্যে? অবশ্যই আছে। লক্ষ্য করেন, মানুষ আল্লাহর নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। শুধু যে জাহান্নামীকে, খুব কঠিন কথা, খুব ভালোভাবে খেয়াল করবেন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর দেহ দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সুঠাম দেহ দিয়েছেন, অর্থ সম্পদ, নিয়ামত, জমি জমা, বাগ বাগান, যা আপনি পাইছেন না কেন, শুধু যে কিয়ামতের দিন জাহান্নামীকে জবাবদিহি করা হবে, প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে, এমন না। প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে আল্লাহর নিয়ামত সে কোন কাজে লাগাইছিল। ভালো মানুষকেও জিজ্ঞেস করা হবে, খারাপ মানুষকেও জিজ্ঞেস করা হবে। যদি ভালো মানুষ হয় তাহলে সে পার পেয়ে যাবে, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। শুধু ভালো মানুষকে জিজ্ঞেস করা হবে না, প্রত্যেক মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। এরপর তোমরা সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তোমাকে প্রশ্ন করা হবে, তুমি চোখ দিয়ে কি করেছিলে জমিনে থেকে, নাক দিয়ে, মুখ দিয়ে, হাত পা দিয়ে, তোমার সুন্দর সুঠাম দেহ তুমি কোন কাজে লাগাইছিলে?
আমার দেওয়া এই শরীরটা পেয়ে, আমার দেওয়া নিয়ামত তুমি খেয়ে পরে, ফলমূল খেয়ে আহার করে, তুমি মাংস ভক্ষণ করে ইসলামের পক্ষে থেকেছো না ইসলামের বিপক্ষে থেকেছো? ইসলামের পক্ষে কাজ করেছো নাকি ইসলামের বিপক্ষে কাজ করেছো? প্রত্যেক মানুষকে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। কেউ মাফ পাবে না। যদি আপনি ভালো হয়ে থাকেন পার পাবেন, আর যদি খারাপ মানুষ হন তাহলে বিপদের শেষ থাকবে না। প্রত্যেকটা মানুষকে যে জবাবদিহি করতে হবে। হাদিসের দিকে লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসেছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এলেন এবং বললেন, এখানে বসে আছো কেন তোমরা? এই জায়গায় বসে থাকার কারণটা কি? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যিনি আপনাকে সত্য সহকারে পাঠাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলি যে খোদা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে। কি বের করে এনেছে? ক্ষুধা, পেটের কষ্ট। মানুষের খিদা লাগলে মানুষ ঠিক থাকে, কষ্ট পায় না। আর ক্ষুধার কষ্ট বড় কষ্ট। পেটে যদি খাবার না থাকে কোনো কিছুই আর ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমরা এখানে কেন? তখন তারা বলল যে ক্ষুধা আমাদেরকে বের করে আনছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সাহাবীকে নিয়ে এক আনসারীর বাড়িতে গেলেন। আনসারী বাড়িতে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী এখন কোথায়? মহিলা উত্তরে বলল, তিনি আমাদের পান করানোর জন্য পানি আনতে গিয়েছেন। ইতিমধ্যে ওই আনসারীও চলে আসলো বাড়ির মধ্যে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অভিনন্দন জানালেন এবং বললেন, আমার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছেন, সুতরাং আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। ক্ষুধার্ত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাহাবীকে নিয়ে এক আনসারীর বাড়িতে গেল। গিয়ে দেখলেন যে উনি পরিবারের মানুষদেরকে পানি পান করানোর জন্য পানি আনতে গেছে। ইতিমধ্যে ওই আনসারীও চলে আসলো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুই সাহাবীকে দেখে নিজেকে ভাগ্যবান মনে করলেন। এরপরে ওই আনসারী পানির মশকটি একটি খেজুর গাছে ঝুলিয়ে রেখে আনসারী বাগানে গিয়ে তাজা খেজুরের কাঁদি নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এত বড় কাঁদি আনার দরকার ছিল কি? কিছু খেজুর আনলেই তো হতো। তখন ওই আনসারী বলল যে আমি ভাবলাম আপনি আপনার পছন্দ মতো বাছাই করে খেজুর গ্রহণ করবেন। তারপরে একটা বকরি বা মেষ জবাহ করার জন্য আনসারী একটি ছুরি হাতে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুগ্ধবতী অর্থাৎ যে বকরি বা মেষের দুধ হয় এরকম বকরি বা মেষ তুমি জবাহ করো না। অতঃপর আনসারী তাদের জন্য একটি ভেড়া জবাহ করলেন এবং তারা আহার করলেন। অতঃপর তিনি সাহাবীগণকে বললেন, এই বিষয়ে কিয়ামত দিবসে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ক্ষুধার্ত অবস্থায় তোমরা ঘর থেকে বেরিয়েছিলে এবং তখন খাবার না খাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাচ্ছ না। সুতরাং এই সবই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নিয়ামত যে তোমরা খাচ্ছ, করতেছো, এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জবাব দিয়ে করতে হবে। কেউ পার পাবে না। যদি আপনার আমল ভালো হয় পার পাবেন, খারাপ হলে মুশকিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়ামতের প্রশ্নে কিয়ামতের দিন সর্বপ্রথম বলা হবে, আমি কি তোমাকে স্বাস্থ্য সুস্থতা দান করিনি? আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে স্বাস্থ্য সুস্থতা দান করিনি? ঠান্ডা পানি দিয়ে তোমাকে পরিতৃপ্ত করি নাই? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিয়ামতের দিন যে আমি কি তোমাকে স্বাস্থ্য দিছিলাম না? তোমাকে কি সুস্থ রাখছিলাম না?
তোমাকে কি আমি ঠান্ডা পানি পান করাইছিলাম না? এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত সম্পর্কে মানুষ খুবই অপব্যবহার করে। নিয়ামত দুটি হলো স্বাস্থ্য ও অফুরন্ত সময়। মানুষ সময়ের বড়ই অপব্যবহার করে, এই জন্য এই সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি সময়টা কোন কাজে লাগাইছিলে, কোন পথে পরিচালনা করেছো, তোমার সময় খরচ করেছো, তাকে প্রশ্ন করা হবে। নামাজ পড়েছিলেন না পড়ো নাই, ইসলামের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে, সময়টা কোন পথে ব্যয় হয়েছে তোমার এই দীর্ঘ জীবন, প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যা মন চায় তা করা যাবে না, যা ইচ্ছা তাই করা যাবে না। ভালো মন্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আপনি সুখে থাকেন আর কষ্টে থাকেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমাদের মন্দ ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে, আমারই নিকট তোমরা ফিরে আসবে। আপনি দরিদ্র অবস্থায় থাকতে পারেন, মানুষের অভাব হয় না, অভাব তো হতে পারেই, আর্থিক অসচ্ছলতা দেখা দিতেই পারে। এখন ওই সময় আপনি কি নাফরমানিমূলক কথা বলেন, ইসলামের সাথে দুশমনীমূলক কথা বলেন, আল্লাহ অপছন্দ করে এমন কোন কথা বলেন না আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, এটা আল্লাহ পরীক্ষা করবে না? আবার আল্লাহ তাআলা যে আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ আপনি পেয়ে আল্লাহর খুশি মতো অর্থ সম্পদ খরচ করেন নাকি শয়তানকে খুশি করার জন্য খরচ করেন, ইসলামের বিপদে খরচ করেন, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না? আপনি অর্থ সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যান নাকি আল্লাহ তাআলাকে স্মরণে রাখেন? দরিদ্র অবস্থায় কষ্টের সময় আপনি আল্লাহ তাআলাকে ভুলে যান নাকি আল্লাহ তাআলাকে কষ্টের সময় স্মরণে রাখেন, ইসলামের পথে টিকে থাকেন? আল্লাহ তাআলাকে পরীক্ষা করবেন না? অর্থ সম্পদ দারিদ্রতা দুইটাই মানুষের জন্য পরীক্ষা। অর্থ সম্পদ একটা পরীক্ষা, দুঃখ কষ্ট পরীক্ষা। লক্ষ্য করেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা মানুষের পরীক্ষা চলতেছে, ভালো মন্দ যা করতেছে মানুষ সব কিছুই রেকর্ড করা হচ্ছে। কিন্তু এই পরীক্ষাটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে তার পরীক্ষাও শেষ হয়ে যাবে। খুব বোঝার বিষয়, যখন একটা স্টুডেন্ট পরীক্ষার হলে থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, পরীক্ষার টাইম শেষ, তাকে আর খাতায় লিখতে দিবে? আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পরীক্ষা, মৃত্যু হয়ে যাবে, আপনার পরীক্ষা শেষ। এবার যে কাজগুলি আপনি করেছেন এর উপর ভিত্তি করে আপনার ফলাফলটা হবে। বুঝতে অসুবিধা আছে কি? অসুবিধা নেই। কিয়ামতের দিন জালেমদের ওজর আপত্তি চলবে না, অজুহাত চলবে না, ইবাদত করার সুযোগও দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াউমা ইযিল লা ইয়ানফাউল্লাযিনা যালামু মাযিরাতুহুম ওয়ালা হুম ইউস্তাতাবুন। সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি ওদের কাজে আসবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও ওদের দেয়া হবে না। যদি কেউ জাহান্নামী হয়ে যায়, যদি ওজর আপত্তি দেখে, আল্লাহ আমি এই কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, অমুক বন্ধু বান্ধব আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিয়েছিল, ওদের কথায় আমি দূরে সরে গিয়েছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই, জিকির আজগার করতে পারি নাই, ভালো ভালো কাজ করতে পারি নাই, যত ওজর আপত্তি পেশ করুক না কেন, ওই সময় আর তার কোনো ওজর আপত্তি গ্রহণ করা হবে না। এই যে আপনি বেঁচে আছেন, দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই আল্লাহ তাআলা কোরআন শরীফে জানাই দিয়েছেন যে তোমাদের কোনো ওজর আপত্তি কিন্তু চলবে না, অবশ্যই সংশোধন হয়ে চলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আর তাদেরকে সুযোগও দেয়া হবে না যে দুনিয়াতে ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেয়, এবার গিয়ে আমি নামাজ পড়বো, যাকাত দেবো, হজ করবো, তুমি যে কাজ করলে খুশি হও ওইসব করে আসবো। আল্লাহ তাআলাকে ওই সুযোগকে আর দিবে তাকে? সুযোগ দেয় না। যেসব মানুষ জাহান্নামী হয়ে যাবে, দুনিয়ার জীবনে যারা খারাপ কাজ করবে জাহান্নামী হয়ে যাবে, এরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে অনুগ্রহ করো, শাস্তি দিও না, মাফ করে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আর অনুগ্রহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়া ইয়াস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, এবং তারা অনুগ্রহ চাইলেও অনুগ্রহ প্রাপ্ত হবে না। যতই কান্নাকাটি করুক, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, শাস্তি দিও না, কষ্ট দিও না। দেখেন যদি কোনো মানুষ চুরি করে, ডাকাতি করে যদি ধরা পড়ে, জেলখানায় কোনো ওজোর আপদ চলে, তাকে সরাসরি জেলের মধ্যে প্রবেশ করানো হয়। তখন আর ওই যত ক্লোজ পুলিশ থাকা যায় তাকে কেউ রক্ষা করতে পারে না যদি অপরাধী হয়। বাংলাদেশের কথা ভিন্ন, বাংলাদেশে অনেক কিছুই হয়। তো কিয়ামত কিন্তু আর ওইটা হবে না। আপনি যতই কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, যতই কান্নাকাটি করুক না কেন, যতই ওজোর আপত্তি পেশ করুক, আল্লাহর কাছে মাপ চাক, আল্লাহ যদি বলে আল্লাহ অনুগ্রহ করে শাস্তি দিও না, কোনো কথায় তারা আর শোনা হবে না। এই জন্য দুনিয়া খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভালোভাবে চলার চেষ্টা করতে হবে। এই দুনিয়ার জীবনে খুব ভালোভাবে খেয়াল করবেন। দুনিয়ার জীবনে সকল অন্যায় খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার জীবনে কোনো পাপকে ছোট মনে করা যাবে না। যে সামান্য একটু মিথ্যা কথা বললে অসুবিধা কি, এটাও করা যাবে না। অথবা সামান্য একটু মানুষকে ঠকাইলে অসুবিধা কি, একটু কষ্ট দিয়ে কথা বললে অসুবিধা কি। কোনো অন্যায় কাজই করা যাবে না। কারোর জমি জামা অর্থ সম্পদ বাগ বাগান আত্মসাৎ করা যাবে না। কোনোভাবেই কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, তোমাদের রব অর্থাৎ তোমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা তো হারাম করে দিয়েছেন সকল ধরনের প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপ কাজ এবং অযথা বাড়াবাড়ি করা, অহংকার করা, এগুলো আল্লাহ তাআলা সব নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য পাপ, গোপন পাপ। আপনি যদি প্রকাশ্যে যে কোনো অন্যায় কাজ করেন, চুরি করেন, ডাকাতি করেন, জিনা করেন, ব্যভিচার করেন, যাই করেন না, মানুষ দেখুন এক পাপ। গোপনে যদি এসব পাপগুলি করেন, ওইটা আল্লাহ জানে না? আল্লাহ জানে, দুইটাই নিষেধ। এবং অযথা বাড়াবাড়ি করে জমিনে থেকে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। অহংকার বসে এই জমিনে চলাফেরা করাও যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। গোপন পাপ, প্রকাশ্য পাপ, কোনো পাপই করা যাবে না। সব পাপ, অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এমনকি দুনিয়ার জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, থাকার জায়গা দিয়েছেন, আল্লাহর খেয়ে পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো দেব দেবীকে, অন্য কোনো উপাস্যকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর সাথে শরীক করা যে ব্যাপারে কোনো প্রমাণ তিনি নাজিল করেন নাই, এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা মূলত তিনি বলেছেন বলে তোমাদের আদৌ জানা নাই। এই যে অনেক বেধর্মী আছে, শিখ বিদাত করতেছে, দেবদেবী পূজা করতেছে। অনেক বেধর্মী মনে করে যে দেবদেবী বুঝি আল্লাহর অংশীদার, অথবা আমরা যে পূজা অর্চনা করি, যাদের উপাসনা করি, এরাও আল্লাহ তাআলার অংশীদার। আদৌ কি তাদের কোনো প্রমাণ আছে? আল্লাহ কোনো প্রমাণ উপস্থাপন করেছেন যে তোমরা আমার গোলামি করবে, কিন্তু চাইবে মূর্তির মাধ্যমে, সূর্যের মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে, সাপের মাধ্যমে, গাছের মাধ্যমে, পাথরের মাধ্যমে? এরকম কোনো প্রমাণ আছে নাকি? আল্লাহ বলেছেন? বলেন নাই। এজন্য আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীকও স্থাপন করা যাবে না দুনিয়ার জীবনে থেকে। কিয়ামতের দিন লক্ষ্য করেন, কিয়ামতের দিন অপরাধীদের কাছে তাদের দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের মনে হবে। যত বড় হায়াতি পাক না কেন, যত লম্বা হায়াতি পাক না কেন, ওই ব্যক্তি যদি কিয়ামতের দিন জাহান্নামে হয়ে যায়, দুনিয়ার জীবনটা তার কাছে মনে হবে মাত্র কয়েকটা দিন দুনিয়ায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরাফ। তারা পরস্পরে চুপচাপ বলবে,
তোমরা কেবলমাত্র 10 দিন অবস্থান করেছো। কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে তাদের কাছে এই দুনিয়ায় যত লম্বা হায়াতই পাক না কেন, যত অন্যায় করুক না কেন কেন মনে হবে যেন দুনিয়ায় মাত্র কয়েকটা দিন কাটাইছিলাম, মাত্র অল্প কিছু সময় দুনিয়ার জীবনে ছিলাম। আল্লাহ তাআলা ওইটাই বলছেন যে তারা পরস্পরে চুপচাপ বলবে তোমরা কেবলমাত্র 10 দিন অবস্থান করেছো দুনিয়ায়। কয়দিন? 10 দিন। যত বছরের পর বছরে হায়াত পাক না কেন, যত অন্যায় কাজই করুক না কেন দুনিয়ার, তখন কিয়ামতের দিন তাদের কাছে তুচ্ছ মনে হয়, মাত্র কয়েকটা দিন ছিলাম, এত অন্যায় করে ফেললাম। দুনিয়ার জীবন মুমিনদের জন্য একটা জেলখানা, আর এই দুনিয়ার জীবন কাফেরদের জন্য একটা জান্নাত। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য এই দুনিয়ার জীবন ইহকালীন জীবন হচ্ছে কয়েদখানা, জেলখানা, এবং অবিশ্বাসীর জন্য দুনিয়াটা হলো জান্নাত। বর্তমানে আপনারা কি লক্ষ্য করছেন না, যারা জেল জরিমানা জুলুম করতেছে, অন্যায়ভাবে অত্যাচার করতেছে, যারা আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, জিকির আজগার করেই না, ইসলামের পথে বাধা দেয়, এদের কাছে দুনিয়া কি জান্নাত না? নারী চাচ্ছে নারী পেয়ে যাচ্ছে, গাড়ি চাচ্ছে গাড়ি পাচ্ছে, অর্থ সম্পদ আছে, সে বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক, তাদের কাছে তো দুনিয়াটা জান্নাত না। কিন্তু মুমিনের উপর দেখেন কত জুলুম চলতেছে। দুনিয়ার জীবন তাদের কাছে কি মুমিনদের জন্য এটা জেলখানা। আসলে কি জেলখানা না? জেলখানা। কিন্তু কিয়ামতের দিন ওইসব মানে ফার্স্ট ক্লাস শয়তানরা এরা বিপদে পড়ে যাবে, তখন আখিরাতে তারা পড়বে জেলখানায়, আর মুমিনে থাকবে কি আরাম আয়েশে জান্নাতের মধ্যে। এই জন্য আমলের প্রতি তাকিয়ে দিতে গিয়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া পেছনের দিকে চলে যাচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করেন জ্ঞানের কথা। আল্লাহর নবী বলছেন দুনিয়া পেছনের দিকে চলে যাচ্ছে আর পরকাল সামনে চলে আসছে। মানুষের অন্তরে এ দুটির প্রতিটি রয়েছে প্রবল আসক্তি। সুতরাং তোমরা পরকালের প্রতি আসক্ত হও, দুনিয়ায় আসক্ত হয়েও না। কারণ এখন দুনিয়া আমলের সময়, দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, কিন্তু কোনো হিসাব নাই। আর আগামীকাল অর্থাৎ পরকালটা হবে হিসাবের, সেখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়া আমলের জায়গা, ইচ্ছা মতো আমল করেন, আপনি আল্লাহর খাসেন পড়তেছেন, হিসাব নেই। কিন্তু পরকালে হিসাবের জায়গা, কিন্তু আমলের সুযোগ থাকবে না। কথাটা খুব জ্ঞান গর্ব, যারা বুঝবেন তারা বুঝতে পারবেন। আরেকটি কথা হচ্ছে পরকাল সচেতন লোকদের পরিণাম খুব ভালোভাবে খেয়াল করবেন। পরকাল সচেতন লোকদের পরিণাম এবং পরকালের চিন্তা মুক্তি জীবনযাপনকারীদের পরিণামটা এক হবে না। যারা পরকালের বিষয়টা মাথায় রেখে ভেবে চলাফেরা করে আর যারা পরকাল চিন্তা মুক্ত জীবনযাপন করে, দুই শ্রেণীর মানুষের অবস্থা একরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যার আমলনামা কিয়ামতের দিন, যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে আনন্দে অপরকে বলবে, নাও আমার আমলনামাটা তোমরা একটু পড়ে দেখো। দুনিয়ায় যারা ভালোভাবে পাস করে, ভালো রেজাল্ট করে, আমি যেটা বলতেছিলাম যে যারা পরকাল ভেবে চলে আর যারা পরকাল ভেবে চলে না, দুই শ্রেণীর মানুষ, তাদের অবস্থাও একরকম হবে না। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে, পরকালকে মাথায় রেখে চলবে, যখন তারা ডান হাতে আমলনামা পাবে তখন সে খুশি হয়ে যাবে। দেখেন না, দুনিয়ার জীবনে যখন কোনো এসএসসি ইন্টারে পরীক্ষা হয়, যদি রেজাল্ট ভালো হয়, অন্যকে বলে না আমার এই রেজাল্ট হয়েছে, ওরা আত্মীয় স্বজনও ফোন করে বলে, শুনছিস আমার ছেলে আমার মেয়ে এরকম রেজাল্ট করছে। কিয়ামতের দিন যারা ভালো আমল করবে, দুনিয়াতে যারা ভালো আমল করবে, পরকাল যখন আমলটা ডান হাতে পাবে, এই আমলকারীরা, ভালো মানুষরা আমলনামা অন্যদেরকে ডেকে ডেকে বলবে, আমার আমলটা একটু করে দেখো, এই দেখো আমার আমলনামা, খুশি হয়ে যাবে। সে বলবে, ওই জান্নাতি ব্যক্তি বলবে, আমি আগেই জানতাম আমি একদিন না একদিন হিসাবের সম্মুখীন হবই। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমি হিসাবের সম্মুখীন হবই। দুনিয়ার জীবনে যারা ভালো মানুষ, যারা আল্লাহকে ভয় করে চলে, এরা অবশ্যই পরকালের জবাবদিহিটা মাথায় রেখেই তারা চলাফেরা করে। যখন
ডান হাতে আমল পাবে কিয়ামতের দিন, তখন তারা বলবে আমি আগেই জানতাম যে আমি হিসাবের সম্মুখীন একদিন হবই। সে থাকবে জান্নাতের মধ্যে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সুতরাং সে সুখ সম্বরে থাকবে, সুউচ্চ জান্নাতের মধ্যে সে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা খারাপ মানুষ তাদের আমলনামা কোন হাতে দেয়া হবে? বাম হাতে। আর যারা খারাপ মানুষ তারা আমলনামা পেয়ে বলবে আরে এই আমলনামাটা যদি না পাইতাম, এই যে চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, জিনা করেছি, অন্যের সম্পদ মেরে খাইছি, ইসলামের সাথে দুশ্মনী করেছি, আলেম উলামাকে হত্যা করেছি, ভালো ভালো মানুষদেরকে অন্যভাবে হত্যা করেছি, এইসব যখন আমল নামে দেখবে সে আফসোস করবে, বলবে আরে এই আমলটা যদি আমার হাতে না পাইতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিন্তু যাকে আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আফসোস, আমাকে যদি আমলনামাটা না দেয়া হতো কতই না ভালো হতো। যারা পরীক্ষায় ফেল করে তারা মানুষকে কি বলতে চায়? নিজে খুশি থাকে? নিজেও খুশি থাকে না, ও কাউকে বলতেও চায় না। যদি ফেল করে তাকে যদি জিজ্ঞেসে করা হয় তবুও সে বলতে চায় না, লজ্জাবোধ করে। যারা কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে তাদের হাতে যখন আমল দেয়া হবে, আমলনামা দেখে তারা বলবে আহারে আফসোস, যদি এই আমলনামাটা না পাইতাম কতই না ভালো হইতো। ওইসব পাপী ব্যক্তিরা জাহান্নামীরা বলবে আফসোস, যদি দুনিয়ায় যে মৃত্যুবরণটা করেছিলাম এই মৃত্যুবরণ করা পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো, পরকাল যদি না হইতো, হিসাব নিকাশ যদি না হইতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই জাহান্নামী ব্যক্তি বলবে আমি যদি আমার হিসাব না জানতাম, আই মৃত্যু যদি আমাকে শেষ করত, অর্থাৎ দুনিয়ায় যে আমি মৃত্যু বরণ করেছিলাম এই মৃত্যু পর্যন্ত যদি সীমাবদ্ধ হইতো, আর যদি ওঠা না লাগতো, হিসাব নিকাশ যদি না হইতো কতই না আমার জন্য ভালো হতো। কিয়ামতের দিন জাহান্নামী কোটি কোটি বার যদি আফসোস করে, তওবা করে, কান্নাকাটি কাঁদতে কাঁদতে যদি একটা নদী বানায় ফেলে, ওই কান্নার তিল পরিমাণে আল্লাহর কাছে দাম থাকবে না। আল্লাহর নাম যেরকম আর রহমান রহিম, ঠিক আল্লাহ তাআলার আরেকটা নাম আল কহার। তিনি সকল বিষয়, যেরকম আল্লাহর মায়া আছে ওরকম তিনি প্রত্যেক বিষয়ে ক্ষমতাধর, শাস্তি দানেও তিনি কঠোর। দুনিয়ায় মানুষ ভুল করলে ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু কিয়ামতের দিন মানুষ যদি জাহান্নামী হয়ে যায় কোটি বার তওবা করলেও আর কাজ হবে না। ওই সব জাহান্নামীরা আফসোস করবে আর বলবে দুনিয়ার জীবনে আমার এত অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদ দিয়ে আমি কত কিছুই না করেছি। ইসলামের সাথে যারা দুশ্মনী করেছে এই অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি, যারা খারাপ কাজের সাথে জড়িত ছিল, গান বাজনা করেছে, থিয়েটারে নাচানাচি করেছে, তাদেরকে এই অর্থ সম্পদ দিয়ে আমি সহযোগিতা করেছিলাম। আমার এত ধন সম্পদ, অর্থ সম্পদ, অথচ কিয়ামতের দিন এই অর্থ সম্পদও আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ কোনো কাজে আজ আসলো না। বাড়ি গাড়ি অর্থ সম্পদ আপনার মৃত্যুর পর আর কোনো কাজে আসবে না, কবরেও কাজে আসবে না, পরকালেও কাজে আসবে না। যদি জাহান্নামে কোন মানুষ হয়ে যায় তো অর্থ সম্পদ জাহান্নামেও কাজে আসবে না। খুব ভালোভাবে খেয়াল করেন, দুনিয়ার জীবনে এক শ্রেণীর মানুষ বৈধ পন্থায় হোক আর অবৈধ পন্থায় হোক যে ক্ষমতা অর্জন করে, এই ক্ষমতা যত বাহাদুরি দুনিয়ার জীবনে করুক না কেন, ক্ষমতার অপব্যবহারই করুক না কেন, যদি জাহান্নামী হয়ে যায় ওই জাহান্নামী ব্যক্তি বলবে হায় আফসোস, আমার এত ক্ষমতা ছিল অথচ আজকে এই ক্ষমতাও আমার কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, জাহান্নামী বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা অপসৃত হয়ে গেল, ক্ষমতাও বিনাশ হয়ে গেল, ক্ষমতা কোনো কাজে আসলো না। এই যে ক্ষমতার বাহাদুরি, এই ক্ষমতা মৃত্যুর পর আর তিল পরিমাণ কাজে আসবে, তার কোনো কাজে আসবে না। এই ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আর জোর করে, আমার জনগণ চাই না, তারপরেও জোর জবরদস্তি করে জুলুম করে আমার ক্ষমতায় থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা পরিত্যাগ করতে হবে। দুনিয়াতে
মানুষকে যে ছোট ছোট শাস্তি দেওয়া হয়, এটা মানুষকে সচেতন করার জন্য, মানুষজনের সংশোধন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নুযীকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তির পূর্বে ওদের আমি অবশ্যই লঘু ছোট শাস্তি আস্বাদন করাবো, যেন ওরা আমার দিকে ফিরে আসে। খুব ভালোভাবে আলোচনা লাস্টের দিকে খেয়াল করেন। এইদিকে দেখেন, অনেক মানুষের দুনিয়ার জীবনে ছোট ছোট রোগ ব্যাধি হয় অথবা দুঃখ কষ্টে পড়ে। আল্লাহ তাআলা এসব দেন মানুষ যেন ভুল বুঝতে পারে আর সঠিক পথে ফিরে আসে, আল্লাহর মুখে যেন হয়। বড় শাস্তি অর্থাৎ কিয়ামতের দিন শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে দেখেন মানুষ অনেক দুঃখ কষ্টে পড়ে, এগুলো আল্লাহ দেন মানুষকে সংশোধন করার জন্য, কিন্তু অনেক মানুষ এটা বোঝে না। দুনিয়াবি স্বার্থে বহুত মানুষের উপর এমন ভাবে চেপে বসে, এমন এক শ্রেণীর মানুষ আছে যারা কবরের কাছে চলে যাচ্ছে, অথচ দুনিয়া করে তারা ব্যস্ত হয়ে থাকে, আল্লাহকে বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলে রেখেছে, যদিও তোমরা কবরের সম্মুখীন হয়ে যাও। এক শ্রেণীর মানুষ বৃদ্ধ হয়ে আস্তে আস্তে কবরের কাছে চলে যাচ্ছে। কাছে বলতে হাঁটতে হাঁটতে না, বয়সের থেকে বোঝা যায় যে মুরব্বী হয়ে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সম্পদের লোক তার মধ্যে যায় না। আল্লাহকে বলে থাকে, নামাজ নেয়, রোজা নেয়, হয়তো খালি সম্পদ। এরকম মানে জমিনে নেই, অবশ্যই আছে। এই জন্য আমি বিগত কয়েক জমা আলোচনা করার চেষ্টা করেছি, সংক্ষিপ্ত পরিসরে যা বলেছি মূল কথা ব্যাখ্যা করে খুব কমই বলা হয়েছে, অনেক সময়ের প্রয়োজন। তাও মনে হয় 8টা জমা শুধু দুনিয়ার উপরে আলোচনা করলাম। আমরা যে আলোচনায় শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একনিষ্ঠভাবে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।